হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসকে ওয়ার্ল্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতো আজকে আমরা একটা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে বিষয়টা, এটার উপরে এটি একটা টিউটোরিয়াল। তো তার আগে প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার আগে আমরা প্রথমেই কিবোর্ড সম্পর্কে আমরা এ টু জেড জানবো, যে ওয়ার্ডের জন্য যে কিবোর্ডে কী কী কাজ করতে হয়। তো এই বিষয়ে আমরা এখন জানবো, যে মূলত কিবোর্ড যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেখার পরে লেখালেখি করি, তো এটাই। তো প্রথমে আমি আপনাদেরকে শেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম দাবি হচ্ছে কিবোর্ড শেখা। তো আমি এখন আপনাদেরকে কিবোর্ডেরটাই পুরোপুরি শিখিয়ে দেব, আশা করি ভিডিওটি দেখবেন। তো প্রথম স্টেপে আমরা কিবোর্ড সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড বিষয়। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিবোর্ডের বিষয়টা, যে কিবোর্ডে কোন বাটন কী কাজ, আমরা কিবোর্ড সম্পর্কে এখন আলোচনা করব। তো কিবোর্ড সম্পর্কে আলোচনা করার আগেই আমরা দুটি কথা বলে রাখি, যে আমরা যারা নতুন কম্পিউটার ইউজ করি তারা কিবোর্ডের অনেক কিছু আমরা জানি না, বাট জানা থাকলেও কিছুদিন ব্যবহার করার পর না করার কারণে আমরা সব কিছু ভুলে যাই। তো প্রথমে আমরা জানবো যে কিবোর্ডে যে বাটনগুলো আছে এগুলার কি কাজ আর কি সম্পর্কে কি অভিজ্ঞতা, এটা আমি জানাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে একটি কিবোর্ড আছে। এটি একটি অ্যাপোটেচের একটি কিবোর্ড, বর্তমানে এটি খুব একটি ভালো একটি কিবোর্ড। তো এই কিবোর্ডটির মাধ্যমে আমরা এখন জানবো যে বিস্তারিত। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিবোর্ডের যে বাটনগুলোর যে কাজ, এখান থেকে শুরু করি। প্রথমে আপনারা দেখছেন F1 থেকে F12 পর্যন্ত এই কিবোর্ডগুলোকে বলা হয় ফাংশন কি। এটাকে বলা হয় ফাংশন কি। আর 1 থেকে 0 পর্যন্ত যে বাটনগুলো দেখছেন এটিকে বলা হয় নিউমেরিক কি। নিউমেরিক কি আবার এদিকেও আছে, এটাকেও নিউমেরিক কি বলা হয়। তো তারপর যাচ্ছি আমরা এখান থেকে যে এখন পর্যন্ত যে কিবোর্ড বাটনগুলো দেখছেন, যেগুলো দিয়ে আমরা টাইপ করি, এই বাটনগুলোকে বলা হয় নাম্বারিক কি। এগুলোকে বলা হয় নাম্বারিক কি। তারপর এখানে 4টি বাটন দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এরো কি। তো তার মধ্যে আরও সুপার কিছু কি আছে। এটি হচ্ছে মনে করেন কন্ট্রোল, অ্যালার্ট, উইন্ডোজ, শিফট, ক্যাপস লক। তারপরে আপনার এদিকে আছে এই বাটনগুলো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনগুলো, এগুলো হচ্ছে মূলত বাটন, লক বাটন। আর এগুলো হচ্ছে ইনসার্টের যে এগুলো করা হয়, এটাও বাটন, যেটাকে আমরা স্পেশাল বাটন বলে থাকি। আর এগুলোকে বলি লক কি। তো বন্ধুরা, আপনারা একটা বিষয় ভালো করে বুঝবেন, যে আমরা কিবোর্ড যারা আমরা কম্পিউটার ইউজ করি তারা কিবোর্ডের সাথে কিছুদিন সম্পর্ক না থাকার কারণে আমরা কিবোর্ডের অনেক কিছু আমরা ভুলে যাই। তো প্রথমে আমরা জানলাম যে কিবোর্ডে যে বাটনগুলো, এগুলার প্রথমে একটা ধারণা। এখন আপনাদেরকে দেখাবো যে কিবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে গেলে একটা কিবোর্ডের যে শর্টকাট কিগুলো কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো এখন আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তো প্রথমেই আমরা বলে রাখি যে কিবোর্ড হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনি কিবোর্ডে যত বেশি দক্ষ তত বেশি আপনি এগিয়ে। আর আজকে আমাদের আয়োজন কম্পিউটার কিবোর্ড পরিচিতির উপরেই, যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করব যে কিবোর্ডের বিভিন্ন বাটনগুলো এবং এদের কাজ। তো সুতরাং চলুন এখন মূল কাজে চলে যাই। প্রথমে আমরা কিবোর্ড পরিচিতি জানলাম, যে কিবোর্ডের বিষয়ে যে জটিল কিছু বিষয় নিয়ে আমরা দেখব, যেগুলো আমাদের মাথা ঘামাবো না। অসংখ্য আলোচনা করব দৃশ্যমান কিছু কি নিয়ে। কিবোর্ড ভেদে বিভিন্ন সংখ্যক কি বা বোতাম থাকে, যেমন 184 থেকে 101-এর মতো। এটা মূলত 108টি বাটন আছে এটার মধ্যে। আর আমরা জানি কিবোর্ডকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো, প্রথমেই দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে কিবোর্ডকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়।
এর মধ্যে প্রথমে হচ্ছে ফাংশন কি, যেটা আমি প্রথমে আমরা দেখাচ্ছি যে F1 থেকে 12 পর্যন্ত, এটি মূলত ফাংশন কি। তারপরে হচ্ছে অ্যালফাবেট কি। অ্যালফাবেট কিটা আপনাদেরকে দেখালাম যে টাইপ করার জন্য যে বাটনগুলো আমাদের প্রয়োজন হয় এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। তারপর আপনারা দেখছেন যে নিউমেরিক কি। নিউমেরিক কি তো আপনাকে প্রথমে বলেছিলাম যে 1 থেকে 0 পর্যন্ত যে বাটনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর এরুকে হচ্ছে এই 4টা বাটন, এগুলো হচ্ছে এরুকে। তারপর হচ্ছে বিশেষ কি। বিশেষ কি হচ্ছে এটাই, কন্ট্রোল, অ্যালার্ট, উইন্ডোজ, শিফট, এগুলোকে মূলত আমরা বিশেষ কি বলে থাকি। তো প্রথমে আসি আমরা ফাংশন কি সম্পর্কে। ফাংশন কি হচ্ছে কিবোর্ডের উপরে বাম দিকে যেটা আপনাদেরকে দেখালাম, ফাংশন কি হচ্ছে এতে F1 থেকে 12 পর্যন্ত কি দেওয়া থাকে, এগুলোকে ফাংশন বলে। তো অপারেটিং সিস্টেম সহ অনেক প্রোগ্রামের শর্টকাট হিসেবে ব্যবহৃত এই কিগুলো, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে আসি অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি বলতে আমরা বুঝি কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যে বাটনগুলো আছে এগুলোকে অ্যালফাবেট কি বলা হয়, এগুলো দিয়ে আমরা লিখে থাকি। তারপর হচ্ছে নিউমেরিক কি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় নিউমেরিক কি। এটা কিবোর্ডের ডান পাশে যে বাটনগুলো এটাকে। তো এরকের কাজ হচ্ছে কিবোর্ডের যে চারটে কি থাকে, নিউমেরিক কি হচ্ছে ছোটো কিবোর্ডগুলোতে ফাংশন কিগুলো ঠিকমতো নিচেই থাকে, অথবা আর বড় কিবোর্ডের ডান পাশে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের সাথে মূলত অনেক কিছু বাটনই আপনার সংযুক্ত আছে, যেমন প্লাস, মাইনাস, তারপরে স্টার, স্ল্যাশ, এগুলা। তারপর আমরা চলে যাচ্ছি ইরোকি। ইরোকি হচ্ছে মূলত এই 4টি বাটন, এটা হচ্ছে ইরোকি। এই কিবোর্ডের নিচে 4টি বাটনের যে ডান পাশে নির্দেশ করা 4টা কি, এদেরকে ইরোকি বলা হয়। এই কিগুলো দিয়ে কার্সরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ব্যবহৃত করা হয়। তারপরে চলে যাচ্ছি বিশেষ কি। বিশেষ কি হচ্ছে আপনার 4 ধরনের কিবোর্ডের বাইরেও আরও অনেকগুলো কিবোর্ড আছে, এগুলোকে বিশেষ কি, যেমন ইএসএ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, এগুলো মূলত বিশেষ কি। তো চলুন বিশেষ কিগুলোকে একটু বিশেষভাবে জেনে নিই, সব কিবোর্ডের পরিচিতি। তো তার মধ্যে একটি আছে ইএসএ, এটা মূলত আমরা ফাংশন কির জন্য আমরা যেটাকে ব্যাকে যাই, এটা হচ্ছে মূলত এই ইএসএ। তো ইএসএর কাজ হচ্ছে অবস্থান সাধারণত বাম পাশে উপরে বা অংশে, যেটা ই ক্যাপস পরিচিত, এবং এই কাজ হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো উইন্ডো এলে বা স্কেপ বা বাতিল করা, একে হতে ভুল ক্লোজ বাটনে চেপেছেন, কম্পিউটার আপনার চাইতেও আপনি সত্যি ক্লোজ করবেন কিনা। তো এগুলো মূলত আমরা ব্যাকে যাওয়ার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। আর কন্ট্রোল বাটনটা হচ্ছে অবস্থান সাধারণত অ্যালফাবেট কি এর নিচে বা ডান পাশে দুই দিকেই অনেক সময় আছে, যে এখানে আছে কিবোর্ড শর্টকাটের শুরুতে, এবং এ চাপতে হয় কন্ট্রোল সি ব্যবহৃত এবং কিছু কপি করার জন্য। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আর বেশি দূর নিয়ে যাব না। তো এখন মূলত চলে যাব মূল আলোচনা বিষয়ে। মূল আলোচনা বিষয় হচ্ছে আপনারা প্রথমে কম্পিউটারের যে কিবোর্ড, এটা মূলত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে কিছু শর্টকাট, এগুলো আপনার মাথায় রাখবেন। যেমন মনে করেন কন্ট্রোল এ, এটা আপনি যখন প্রেস করবেন তখন আপনার যে উইন্ডোতে লেখাগুলো আসবে এগুলো পুরোটা সিলেক্ট করবে। কন্ট্রোল এস, এটা দিয়ে আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনারা সেভ করবেন। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, এটা দিয়ে আপনাদের যে না লেখার যে ফন্ট এগুলো আপনারা চেঞ্জ করবেন। এগুলো আমরা পরবর্তীতে যে দ্বিতীয় স্টেপে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সময় কাজ করব তখন আপনারা দেখবেন। তো এটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যে কন্ট্রোল যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত এই দুইটা বাটন দিয়ে আপনি কন্ট্রোল চেপে ধরে এটা দিয়ে আপনি যে ফন্টের সাইজ বড় করতে পারবেন, এটা দিয়ে ছোটো করতে পারবেন, আর এটা দিয়ে সেভ করতে পারবেন। তো কন্ট্রোল আর হচ্ছে অ্যালার্ট, এই দুইটা বাটন হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতে যাবেন তখন দেখবেন আপনার এখানে ইংরেজি টাইপে কিছু লেখা আসছে। তো সেখান থেকে আপনি শুধু নিয়ে যে সিলেক্ট করার পরও দেখতে পাচ্ছেন যে আপনার ফন্টগুলো এলোমেলো দেখায়। তো তার জন্য এলোমেলো যেহেতু না দেখায়, তার জন্য আপনাকে কন্ট্রোল অ্যালার্ট প্লাস বি এই দুটো বাটনে একবারে প্রেস করার পর আপনার যে মূল যে বাটনগুলো আছে, যে নাম্বার এই ফন্টগুলো, এগুলো আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটা আপনি তখন পাবেন যখন বিজয় ইনস্টল করার পর, মাইক্রোসফট ওয়ার্ডে লেখার জন্য বিজয় ইনস্টল করার পর আপনি এটাকে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডের মধ্যে এখানে কোথাও স্বরবর্ণগুলো এগুলো একটাও এখানে কিন্তু নেই। তো স্বরবর্ণ লেখার ক্ষেত্রে আমরা অনেক ঝামেলায় পড়তে হয়, অনেক সময় আমরা স্মরণ রাখতে পারি না। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় হসন্ত। এই হসন্ত এখানে আছে আপনার সরেয়তে, আমরা জানি সরাইয়াতে আকার, সরেয়তে রস্বইতে ঋষিকার। তো এই সূত্র ধরেই মূলত আপনাদেরকে অ্যালফাবেটগুলো ব্যবহার করতে হবে।
তো এটা দিয়ে যখন আপনি হসন্ত দিয়ে যখন এই সরিয়াতে ক্লিক করবেন, দেখবেন আপনি সরিয়া চলে আসছে। আবার হসন্ত দিয়ে যখন রশিতে ঋষিকার এরকমভাবে আপনার যে ফন্টগুলো আপনার সাথে মিল, এগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন আমি যদি এখন দীর্ঘইকার লিখতে চাই, তাহলে হসন্ত দিয়ে এখানে কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে আমরা এই এসে একবার ক্লিক করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিফট কিটা হচ্ছে, আপনি যদি কোনো ফন্টকে ছোটো থেকে বড় করতে চান, বড় থেকে ছোটো করতে চান, তখন শিফট বাটনে একবার চেপে ধরে এটাকে টিপ দিলে হবে। আর ক্যাপস লকে যখন আপনি সবকটি ফন্টে আপনি বড় হাতে লিখবেন, যেমন আমি বলতে চাই যে ABCD আপনি যদি প্রথম লিখবেন, তখন আপনি ক্যাপস বাটনে একবার চাপ দিয়ে তারপর লিখবেন, দেখবেন সবকিছু বড় হাতের। আবার ক্যাপসটা একবার প্রেস করবেন, তখন দেখবেন সবকিছু ছোটো হাতের হয়ে গেছে। তো শিফটের কাজটা আমি এখন দেখাচ্ছি না, তবে একটা বিষয় আপনারা দেখে রাখেন যে শিফটে চাপ দেওয়ার পর যে বাটনগুলো আছে আপনার বড় আছে, এটা আপনার ছোটো হবে, আবার ছোটো থেকে বড় হবে। এটা হচ্ছে শিফটের কাজ। তো এই কাজগুলো আপনারা একটু মনোযোগ সহকারে কিবোর্ডটা ভালোভাবে দেখে রাখেন, যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনারা এই কিবোর্ডটা ব্যবহার করবেন। তো সুতরাং বন্ধুরা, এখন প্রথম স্টেপ আমাদের প্রায় কম্পিউটার যে কিবোর্ড ছিল সেটার বিষয়ে আলোচনা ছিল। তো আমরা পরবর্তীতে এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে, যে মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ে আমরা A to Z জানবো। তো সুতরাং আপনারা দেখতেই থাকুন। এখন মূলত আসি আমরা দ্বিতীয় স্টেপের যে কাজটা, এটা হচ্ছে মূলত কম্পিউটারের প্রোগ্রামিংয়ের, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামিংয়ের কাজ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে কিবোর্ডের যে কিবোর্ড পরিচিতি, কিবোর্ডের যে কাজগুলা, এটা কিভাবে করতে হয়। এখন আপনাদেরকে মূল বিষয় নিয়ে যাব যে মাইক্রোসফট ওয়ার্ড এটা আপনি কিভাবে শিখবেন, আর এটার যে কাজগুলো, এগুলো যে ফাংশন আছে, বাটনগুলোর কাজ আছে, এগুলো আপনি কিভাবে করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনি একটা কম্পিউটারের সামনে গেলেন প্রথমত। যাওয়ার পরে অথবা আপনি নিজে একটা কম্পিউটার আনলেন, আনার পর প্রথমে যাওয়ার পরে আপনি দেখবেন যে কম্পিউটারটিতে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নেই। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আপনি যদি আপনার বন্ধু অথবা যে কারো কাছ থেকে প্রথমে আপনার এই কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড যে প্রোগ্রামিংটা, এটা আপনাকে পেন ড্রাইভ করে অথবা মেমোরিতে করে আপনার প্রথমে আনতে হবে। তো এটা আনার পর এটাকে আপনার প্রথমে ইনস্টল দিলেন। চলুন আপনাদের দেখাচ্ছি যে এটাকে কীভাবে ইনস্টল দিবেন। তো আমার কম্পিউটারে অলরেডি আমি এটা আছে আমার সফটওয়্যারে, আমি এখান থেকে আপনাদেরকে ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করলাম অফিস XP। এটাতে যাওয়ার পর আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টলারকে ইনস্টল করার সময় ক্ষেত্রে আপনি প্রথমেই কোনো একটা প্রোগ্রামে চলে যাবেন সরাসরি সেট আপ। তো সেট আপে যাওয়ার পর এখানে আপনি ডাবল ক্লিক করবেন, দেখেন প্রিপেয়ারিং ইনস্টল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ইনস্টল করার যে প্রোগ্রামটা এটা এখানে চলে এসেছে, এখন কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমার এখানে এটা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল অলরেডি করা, সেজন্য আমি এটাকে ইনস্টল করবো না, এমনকি এটা আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টল করার সময় যদি কোনো অবশ্যই একটা বিষয়, ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড অথবা সিডি কোড দিতে হবে। তো কোডটা আপনি কোথায় পাবেন? এটা আপনি এখানেই পেয়ে যাবেন। তো দেখেন এই যে এখান থেকে সিডি কে, এটার মধ্যে সিডি কেটা আছে। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে বাটনগুলো, এই কটি মূলত হচ্ছে কি। প্রথমে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, এটা মার্ক হয়ে যাবে। তারপর এখান থেকে কপি করে তারপর যে সম্পূর্ণ যে ইয়াটা আসবে, যে গড়গুলো আসবে, যেটা মধ্যে ইনসার্ট করার জন্য, সেখানে আপনি এটা দিয়ে দিবেন। তো এরকমভাবে আপনার দেওয়ার পর নেক্সট দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, তখন দেখবেন যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল কমপ্লিট। তো তারপরে আমি প্রথমে যাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার পর আপনি কিন্তু অনলি শুধু ইংরেজি যে টাইপগুলো আছে এগুলো করতে পারবেন। তো বাংলা টাইপ করার জন্য আপনাকে আরেকটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সেটা হচ্ছে বিজয়। তো দেখেন আমি আমার সফটওয়্যারে চলে যাচ্ছি, এখানে দেখেন বাংলা বিজয় সফটওয়্যারটা আপনারা কারো কাছ থেকে কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে নেওয়ার পর এটাকেও সেম একইভাবে এখানে সেট আপ ফাইল দেখতে পাচ্ছেন যে সেট আপ ফাইল, এখান থেকে আপনারা
ইনস্টল করে নেবেন সেম এটার মতোই, আগেটার মতোই। তো বন্ধুরা, ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন যে স্টার্ট বাটনে। এটা মূলত স্টার্ট বাটন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে মূলত স্টার্ট বাটন বলা হয়। এখানে আপনারা চলে যাবেন, চলে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা শো করছে। আপনারা সরাসরি এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনারা এটাকে রাইট বাটনে ক্লিক করলেন, বাস দেখতেই পাচ্ছেন যে আমার যে কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট, যে প্রোগ্রামিংটা, সেটা সম্পূর্ণভাবেই ওপেন। তো এখন আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এটা ইনস্টল হওয়ার পর আপনি এটা দেখতেই পাচ্ছেন যে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখন কথা হলো, আপনি প্রথমে এটাকে টাইপ করবেন। টাইপ করার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাবো হাতটা কীভাবে করতে হবে। তো হাতটা ধরার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি কাঙ্ক্ষিত আপনার কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে কিবোর্ডে জে এবং এফ এই দুটো সরি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জে এবং এফ এই দুটো বাটন। আপনার কিবোর্ডে এই দুটো বাটন দেখবেন, আপনি দুটা চিহ্ন দেওয়া আছে। এখান থেকে আপনার হাতগুলো এক এক করে আঙ্গুল সামনের দিকে এগিয়ে নেবেন। যেমন প্রথমে বৃদ্ধ আঙ্গুল, তারপর হচ্ছে মিডিল আঙ্গুল, এরকমভাবে আপনার আঙ্গুলগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন, যেভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা করতে হয়। তো এভাবে আপনারা আঙ্গুলগুলি সাজিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা টাইপ শুরু করবেন। তো সর্বপ্রথম আমি জানি যেটা আপনাদেরকে করতে হবে, প্রথম আপনারা এখান থেকে লিখবেন ASDFG, একটা স্পেস দিবেন। স্পেস বারে বড় যে বাটনটা, এটা মূলত স্পেস বার। স্পেস দিয়ে তারপর আপনারা এখান থেকে লিখবেন HKLG, তারপর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত আমি সব কিছু দেখাবো আস্তে আস্তে, আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু দেখতে পাবেন। এখন আপনাদেরকে জাস্ট সবাই কিছুটা ধারণা দিচ্ছি। তো সম্পূর্ণ পোস্টটা আমি এখন শেষ করব। তো বন্ধুরা, তারপরে আপনারা চলে যাবেন। এখন এটা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ফন্টগুলো ছোট। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে ফন্ট, মূলত ফন্ট মূলত আমরা যে অক্ষরগুলো এটাকে আমরা ফন্ট বুঝি। তো আমরা সর্বপ্রথম আমরা দেখবো যে যখন আমাদের কাছে ইন্টারফেসটা চলে আসবে তখন আমরা দেখতে পাচ্ছি যে ফন্টগুলো ছোট। তো ফন্টগুলোতে বড় করার জন্য আপনারা সরাসরি এখানে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট কত দেওয়া আছে, 12। এখান থেকে আমরা সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো দিয়ে দেবেন। অথবা আপনি এখানে ক্লিক করলে আপনার যে কাঙ্ক্ষিত সাইজ, এটা আপনাদেরকে এখানে শো করবে। তো সাইজ আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, এন্টার দিয়ে দিলাম। তো দেখেন এখন আমার হাতে যে ফন্টগুলো এখন অনেকগুলো বড়, সাইজ একটু বড় হয়ে গেছে। তো এবার আরেকটা শর্টকাটে যে বড় করার জন্য যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আপনি আপনাদেরকে পুরো বলেছি যে কন্ট্রোল প্লাস আরেকটা কি, যে এখানে যে প্রথম বন্ধনী যেটা, এখানে আপনি ঠিক চাপ দিয়ে ধরবেন। দেখতে পাচ্ছেন এখানে এটা বড় হচ্ছে, ফন্টগুলো এখন দেখেন অনেক বড় হয়ে গেছে। তো সেখান থেকে আপনারা এখানে এটাকে ছোটো করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপরে সাথে যে প্রথম ইয়াটা আছে এটা চাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন তারপরে দেখবেন আপনারা ফন্টগুলো এখন ছোটো হয়ে গেছে। তো এখন আসছে মূল কথা হচ্ছে, এখন আপনারা যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে ইংরেজি, আমার কি ছোটো ক্যাপিটাল লেটার, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার করার জন্য আপনাকে আপনার কিবোর্ডে চলে যাবেন। এখানে দেখবেন ক্যাপস নামক একটা বাটন আছে, এখানে জাস্ট আপনি একবার একটা প্রেস করে দেবেন। দেওয়ার পর আপনার হাতের ডান দিকে যে কিবোর্ডটা আছে, নিউমেরিক কিবোর্ডটা যে আপনাদেরকে দেখালাম, এটার উপরে দেখেন একটা 3টা লাইট আছে। এখান থেকে আপনারা মিডিলে যে লাইটটা আছে এটা আপনাকে শো করবে। তো ক্যাপস লকটা অন করার পর এখানে এই লাইটটা শো করার পর আপনারা এখন দেখবেন যে আমি এখন এটা লিখছি, দেখেন এখানে এখন সব কিছু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনারা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে করতে পারবেন। তো আরেকটা বিষয় বলি,
ক্যাপস লক অফ থাকার পরও যদি আপনি দেখা যাচ্ছে আমরা কোনো ওয়ার্ড লেখার জন্য প্রথম টাইমে আমরা ক্যাপিটাল লেটার দিই, যেমন বাংলাদেশ এখানে বাংলাদেশ লেখার জন্য প্রথমে আমরা যে বিটা দিয়েছি এটা মূলত হচ্ছে ক্যাপিটাল লেটার আর সবগুলো হচ্ছে স্মল লেটার। তো এখানে অনলি একটা বাটনকে ক্যাপিটাল লেটার আনার জন্য আপনাকে করতে হবে কি, যে কিবোর্ডে যে শিফট বাটনটা আছে এটাকে আপনি চেপে ধরে তারপর আপনি এই বাটনে ক্লিক করবেন। দেখেন বড় হাতের হয়ে যাচ্ছে, মানে আমি ক্যাপিটাল লেটার। তো এখন কিভাবে আমি যদি এটাকে শিফট ছাড়া ক্লিক করি তখন আপনি দেখবেন এখানে স্মল লেটার। বুঝতে পারছেন বিষয়টা, যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার করার জন্য একটা একটা করে করার জন্য আপনার শিফট বাটন চেপে ধরতে হবে। এখন যদি দেখেন যে সবগুলি স্মল লেটার আসছে তখন আপনি একটা বড় করার জন্য দেখতে পাচ্ছেন। এখন দেখা যাচ্ছে যদি আপনি ক্যাপস লকটা অন করে সবকিছু আপনি বড় ক্যাপিটাল লেটার করছেন, ঠিক আছে। তো একটা স্মল লেটার করার জন্য সেম আগের মতোই শিফটে ক্লিক করার পর আপনি এটাতে ক্লিক করবেন, দেখবেন আপনি এটা স্মল লেটার হয়ে গেছে। তো তারপর আমরা চলে যাই বাংলা ভাষা লেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টাইম নিউ রোমান আছে এটা মূলত বাংলা লেখা অথবা অন্যান্য ফন্টের যে অপশন এটা আছে এটা। তো এখান থেকে আপনারা এখানে চলে যাবেন সরাসরি, অথবা আপনি যদি শর্টকাট কন্ট্রোল ডি এটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে ফন্টের যে অপশনটা এটা চলে এসছে। এখান থেকে আপনারা সুতনি এমজে সিলেক্ট করে নেবেন, SET, এই যে দেখতে পাচ্ছেন সবাই চলে এসছে। সুতনি এমজে সিলেক্ট করার পর আপনারা দেখছেন যে এখানে আপনারা স্পেস করে দিবেন। তো স্পেস করে দেওয়ার পর এখন আমার কম্পিউটারটা বাংলা লেখার জন্য প্রস্তুত। তো বাংলা লেখার জন্য প্রস্তুত, ঠিক আছে, কিন্তু এলোমেলোভাবে এখন লেখা করে দেখা হয়, যেমন আমি সরে লিখতে পারবো না। আপনি ইচ্ছা করে লেখা করতে চাই, কারণ যে ফন্ট কিবোর্ডের যে বাটন আছে এগুলো লিখতে পারবেন না। তার জন্য আপনাকে করতে হবে কি, Ctrl+Alt+D, যেটা আমি আগেরবার কিবোর্ডে দেখিয়েছি, এখানে একবার স্পেস করে দিবেন। তারপর দেখেন আমি আমার কাঙ্ক্ষিত এগুলো লিখতে পারছি। এগুলো লিখছি বাংলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন বাংলাটা লিখে ফেলছি, বাংলাটা আমি এখন লিখতে পারছি। তো এটা মূলত কীভাবে করলাম আপনারা তো দেখবেনই, যে সুতলি যেটা এটা থেকে সিলেক্ট করে নেবেন যে বাংলা করার জন্য। আপনারা এখানে আপনার আছে যে টাইম নিউ রোমান TIM, এখানে এই পার্সোনালের যদি আপনি ফোনগুলো অন্যপাট আসলে আপনি Ctrl+D দিয়ে নেবেন। তো এখানে TIM টাইম নিউ রোমানটা হচ্ছে ইংরেজি লেখার জন্য, আর বাংলা লেখার জন্য হচ্ছে সুতলি এমজে। এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে বাংলা স্বরবর্ণগুলা টাইপ করার জন্য যে যে কার্সরগুলো আপনারা ব্যবহার করবেন। তো আমি যদি এখন স্বরবর্ণ যে স্বরেও তো অবশ্যই অলরেডি দেওয়াই আছে, তো শিফটে চেপে যদি আমি এখানে এফআরএল একবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্বরে ওটা চলে আসছে। তো স্বরে আর লেখার জন্য আমরা কি করব, তো এখানে কোনো শিফট লাগবে না, আপনি G+F মাত্র, মানে এই যে অসংখ্য দেখতে পাচ্ছেন জি, এটার সাথে এটাকে ক্লিক করার পর আপনি এটা একবার ক্লিক করে দিবেন, দেখবেন স্বরে চলে আসছে। আবার যদি মনে করেন যে আপনি রস্যই লিখবেন, রস্যই লেখার জন্য G+Ctrl চেপে ধরে তারপরে আপনি ডিতে ক্লিক করবেন। Ctrl চেপে ধরতে পারে, মানে কিবোর্ডে যে আপনি একটু লক্ষ্য করবেন যে নিচে যে ফন্টগুলো থাকবে, যেমন ভ ছোট যে ছোট হাতের যে অক্ষরগুলো, ছোট যেমন বড়গুলো দেখা যাচ্ছে যে আপনি উপরে শো করছে আর ছোটগুলো হচ্ছে নিচে। তো এটাই আপনারা একটু লক্ষ্য করুন যে যে ফন্টগুলো আপনার উপরে আছে, যেমন খ খ, আপনি এখানে দেখতে পাচ্ছি ছোট কটা হচ্ছে নিচে, বড় কটা হচ্ছে উপরে। তো আমরা যদি এখন সরাসরি একটা কিবোর্ডে প্রেস করে দেখবেন, প্রথমে কিন্তু ছোট যে হাতের যে অক্ষরগুলো আছে নিচে, এগুলো কিন্তু আপনার প্রথমে শুরু করবে কোনো শিফট কি ছাড়াই। তো আপনাকে যদি উপরের যে ফন্টগুলো আছে এগুলো লিখতে যান, তখন কিন্তু আপনাকে শিফট বাটন চেপে ধরে তারপরে কিন্তু আপনি এই বাটনে ক্লিক করবেন, তখনই দেখবেন আপনি বড় হাতের অক্ষরটা উঠে আসছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে খ লিখলাম, ক লেখার পরে এখন যদি আমি এই কটা লিখি, খরগোশে ক লিখি, তখন কিন্তু আমাকে শিফট চেপে ধরে আবার এই বাটনে একবার প্রেস করতে হবে, তখন কিন্তু আমার বড় যে খরগোশে কটা এখানে চলে এসেছে। তো সেভাবে আপনারা যে
সরেয়া লেখার জন্য জিতে ক্লিক করে শিফটে যাওয়ার পর আপনি এফে দিবেন সরেয়া। আবার রস্যইয়ের জন্য সরাসরি কোনো শিফট বাটন চাপ দিতে হবে না, রস্যই। আবার দীর্ঘের জন্য আপনাকে শিফট বাটন চাপ দিতে হবে। যেমন জিতে ক্লিক করার পর দেখতে হচ্ছে হসন্তরে চলে আসছে। এখন আপনি কি করবেন, শিফট বাটন চেপে ধরে তারপর আপনি ডিতে একবার ক্লিক করবেন। এভাবে আপনারা মূলত এই ফন্টগুলো বাংলা ফন্টগুলো লিখতে হবে। যেমন আপনাকে মনে হচ্ছে সূত্র হচ্ছে একটা, যেমন আমরা জানি ছোটবেলা পড়েছি যে সরেয়তা আকার সরে রস্যই শিকার, তো এরকম সূত্র অনুযায়ী কিন্তু এখানে ফন্টগুলো এখানে সাজানো আছে। যেমন ঋষিকারের মধ্যে আছে রস্যই আকারে আছে সরেয়া, রস্যই রস্যকার, দীর্ঘ কারের মধ্যে আছে দীর্ঘ, তারপর ইয়ে আছে এই রিকার আছে, রিকার মধ্যে আপনি যদি হসন্ত মানে যে কোনো ফন্ট আপনি লেখার জন্য আপনাকে অবশ্যই আগে হসন্ততে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এতে একবার ক্লিক করলেন দেখেন ক্লিক চলে আসছে। তো এটা আপনি যে কিবোর্ডটা আছে আপনি এটা দেখলে একটা বুঝতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা জানলাম যে কিবোর্ডে যে অ্যালফাবেটগুলো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালফাবেটগুলো যে প্রথম যে এগুলো আছে স্বরবর্ণ এগুলো কীভাবে দিতে হয়। তো আশা করি আমি আর বিয়োজন লেখার জন্য আপনাদেরকে কিছু বলতে হবে না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে সরাসরি বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো ফন্টগুলো সব কিছু দেওয়া আছে। শুধুমাত্র নিচে যে ফন্টগুলো থাকবে ছোটো এগুলো এটা আপনারা শিফটকে ছাড়াই আপনারা লিখতে পারবেন, আর উপরেগুলো আপনি শিফটকে চেক করে চেপে লিখতে হবে। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এখানে ক্যাপস লকটা অন করে রাখেন, অন করে রাখলে কিন্তু আপনি এটা আবার সেম বিপরীত হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখানে শিফটটা ইয়াটা যদি আমি অন করে দিই, মনে করেন যে ক্যাপস লকটা অন করে দিই, তখন কিন্তু আমি আমার প্রথম স্পেসে কিন্তু আমি উপরে যে লেখাটা আছে এটা কিন্তু আমার এখানে শো করবে। তার জন্য যদি আমি নিচে গিয়ে লিখতে যাই তখন কিন্তু আমাকে অবশ্যই শিফট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে বাংলা অ্যালফাবেট সর্বর্ণ লিখতে হয়। তো এখন আমরা চলে যাব যে কিছু ট্রেনিংয়ের মধ্যে এখানে কিছু ফাংশনের মধ্যে, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বন্ধুরা আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রথমত কম্পিউটার টাইপিংটা শিখবেন, তখন কিন্তু আপনি এই শিক্ষা নিয়েই আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যান অথবা আপনি নিজে একটা প্রতিষ্ঠান দেন, আপনি যদি সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন না। তো বাট আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে কীভাবে আপনারা পারবো না, তো সেই জন্য পারবেন না। এখানে আমরা অনেকবার দেখেছি যে যারা কম্পিউটার শেখার তাদের অনেক কিছু শেখারে তো অনেক সময় যে বলবো না মানে মনে থাকে না, অথবা ভুলে যে অনেক কিছু মনে থাকে না যারা শিখে আসে তাদের জন্য। তার মধ্যে প্রথমে আমি বলি, মনে করেন আমি যে দেখাচ্ছি আপনাকে যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল লেখালেখির জন্য আপনার সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে পেজ সেটআপ। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি পেজ সেটআপ। পেজটা মূলত কি সেটআপ, যে আপনি যেখানে লিখবেন, দেখা যাচ্ছে যে আমি কিন্তু এখন এখানে লিখে ফেলতে পারি, কিন্তু এখন যদি আমি এখানে লিখে ফেলি তখন কিন্তু আমি যদি এটা প্রিন্ট করতে যাই আমি দেখবো কি এটা সঠিকভাবে প্রিন্ট হচ্ছে না, দেখা যাচ্ছে কি কিছু ফন্ট কেটে যাচ্ছে, কিছু ফন্ট আসছে না। তো তার জন্য আমাকে আগে পেজটাকে ঠিক করে নিতে হবে। যেমন আমরা টাইপ করার জন্য আমরা A4 পেপার সিলেক্ট করি, তো আমরা যখন প্রিন্ট করি তখনও কিন্তু আমরা A4 পেপারের মধ্যে আমরা প্রিন্ট করে থাকি। তো তার জন্য আমরা অনেক বিভ্রান্তিতে পড়তে হয়, যেটা আমরা কম্পিউটার টাইপ করার শেখার পরেও, যেগুলোর জন্য আমাদেরকে পুনরায় দিতে হয়। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যদি কম্পিউটার টাইপিংটা মোটামুটি পারেন, যদি অনেক দিন হচ্ছে শিখছেন অথবা এখন ভুলে গিয়েছেন, তো আপনি যদি মোটামুটিও পারেন তারপরেও আপনি এই বিষয়টা মনে রাখতে পারবেন। তো প্রথমে আপনি করবেন কি, পেজটাকে সেট আপ করার জন্য এরকম যখন আপনার পেজ আসবে তখন আপনি ইচ্ছা মতো একটা পেজ তৈরি করে দিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখা, তবে আপনারা বন্ধুরা আপনি প্রথমে এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি ফাইলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ, এই অপশনটা ক্লিক করবেন। তো এটা মূলত আপনার পেজ টপ হচ্ছে যেটা উপরে, বাটন হচ্ছে একদম সমান নিচে আলি একটা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান দরখাস্ত নিতে চান অ্যাপ্লিকেশন, তার জন্য আপনাকে যেটা করতে হবে আমি এখানে তো এই পেজ আনার পর আপনি প্রথমে চলে যাবেন পেপার।
পেপারে যাওয়ার পর আপনি এখান থেকে লেটার আছে, এখান থেকে আপনি এয়ারপোর্ট সিলেক্ট করে নেবেন। যেটা আমি সিলেক্ট করে নিয়েছি, দেওয়ার পর তারপর চলে যাবেন মার্জিনে। এখান থেকে আপনি দরখাস্ত লেখার জন্য উপরে এখন 1 ইঞ্চি দিলেন, আবার বটনে দিলেন 0.5, তারপর লিফটে দিলেন 2 আর রাইটে দিলেন 0.3। আপনার মন মতো ইচ্ছে মতো পেজটাকে কোন দিকে কতটুকু সাইজ রাখবেন এটা আপনি দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পর আপনি এখানে সরাসরি ওকেতে ক্লিক করবেন, বাস আপনার পেজটা এখন একটা সেট আপ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আপনার ফন্টগুলো এখন ছোট করবেন। তো দরকার হলে এখানে আপনি ফন্ট 16 দিয়ে দিতে পারেন, আমি 16 দিচ্ছি, 14 দিচ্ছি। তো এখন কিন্তু আপনি মূলত আপনার যে দরকার করা লেখার যে ফন্টটা, হ্যাঁ, এরকমভাবে কিন্তু আপনি দরখাস্ত লেখার জন্য এভাবে সাইডে টাইপ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পর এখানে যে সাইজগুলো দেওয়া আছে মূলত 0.5 মিটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পোর্ট্রেট যেটা লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন, যেটা হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে এরকমভাবে, আর এটা হচ্ছে এটা দেওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমার পেজটা মূলত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কীরকম হচ্ছে, আপনি বুঝতে পারছেন। বন্ধুরা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, যদিও আমরা সময়টা একটু বেশি নিচ্ছি, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার এটা ভবিষ্যতে অনেক কাজে দেবে। তো এটা আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি কোনো কিছু লিখতে যাই তখন কিন্তু সরাসরি চলে যাচ্ছে। তো এটাকে আমি কন্ট্রোল অ্যালার্ট দিয়ে মার্ক করে ব্যাক স্পেসে ক্লিক করে দেব। তো তারপরে আমি এখান থেকে যদি আপনি 2টা কলাম নিয়ে নেব, তো দেখেন কলাম নেওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে, ফরম্যাটে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, বাকি ভাঙানো চলে আসবে। এখানে দেখেন কলামে ক্লিক করার পর দেখেন 1 কলাম, 2 কলাম, 3 কলাম, এরকমভাবে আপনার সামনে প্রদর্শন করবে। এখান থেকে আমি 2 কলামটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন 2 কলামটা সিলেক্ট করে নিয়েছি। তো এখন কিন্তু মূলত আমার একটা প্রশ্নপত্র করার জন্য পেজটা প্রস্তুত তৈরি। আপনি যদি কোনো স্কুলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি প্রশ্নপত্র করেন, তো আপনি এই ফন্টটা দিয়েই আপনি করবেন। তো এরপর আপনি হেডিং দেওয়ার পর আপনি এখান থেকে লেখাটা শুরু করবেন। তাহলে মনে করেন যে একটা ফন্টের পেজের মধ্যে আপনি পুরোপুরি সুন্দরভাবে এটাকে প্রশ্নগুলো করতে পারবেন। আমরা যেভাবে ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে এসেছি, মূলত এটাই হচ্ছে এটার সাইজ। বন্ধুরা দেখলেন যে সাইজের যে বিষয়টা, এটা কিভাবে করতে হয়। তো আমি আমাদের যে আগের পেজে চলে যাচ্ছি। এটা মূলত লম্বালম্বিভাবে করলাম। তো বন্ধুরা এখন আপনারা দেখবেন যে কম্পিউটারের যে লেখালেখির জন্য আপনাদেরকে 2টা সাইজ দেখালাম। এখন চলে যাচ্ছি, আপনারা তো দেখলেন যে কিভাবে ফন্টগুলো বড় ছোট করতে হয় এবং কিভাবে লিখতে হয়। তো এখন আমরা চলে যাব সরাসরি কিছু ফাংশনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ডকুমেন্ট ফাইলটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি কোনো কিছু লেখার পর এটাকে আপনি নির্দিষ্ট একটা নামে সেভ করতে হবে, তাহলে কিন্তু এটা চলে যাবে। তো সেভ করার জন্য মনে করুন আমি একটি লিখে দিচ্ছি, আমি এই লেখাটাকে সেভ করব। সেভ করার জন্য আমি সরাসরি চলে যাব ফাইল, এখানে দেখতে হচ্ছে সেভ সরাসরি হয়ে যাবে। আর একটা সেভ আস, এখানে আপনি রিনেম করে আপনি আপনার ফাইলটাকে সেভ করতে পারবেন। তো এখানে দেখতে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে আমি ফোনটাকে আমি আবার কীভাবে পাবো। আপনি আবার চলে যাবেন ফাইল, ওপেন, দেখতে পাচ্ছি আমি ডেস্কটপে সিলেক্ট করেছিলাম। যে ডেস্কটপে এটা ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, বাস আপনি এটা চলে আসবে। বন্ধুরা এখন কথা হচ্ছে যে সেভ তো আপনাদের বুঝতেই পারছেন কীভাবে সেভ করতে হয়। সেভ করার পর এই ফাইলটাকে যেভাবে আনতে হয়, আপনি সরাসরি যদি মাইক্রোসফট থেকে বের হয়ে যান, আপনি এখানে ডেস্কটপে পেজটা শু করবেন। দেখতে পাচ্ছি এই যে জায়গায় আমার চলে এসেছে, আমি লিখেগুলো কেটে ফেলেছিলাম, যার পরে এখানে নেই। তো
এখানে আপনার এটা থাকবে। তো তারপর আমি চলে যাচ্ছি বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার জন্য যে ফন্টের যে কালার, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কালার লিখতে হয়, এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কালার, এখানে আপনি ইচ্ছে মতো লেখার কালার দিয়ে দিতে পারেন। যেমন যে একটা লাল নীল অনেক কালার এখানে আছে। বন্ধুরা এখন আপনারা চলে যাবেন, এখন আপনাদেরকে দেখাবো যে এক একটা বাটনের যে কাজগুলো আছে এগুলা। তো তার আগে একটা বিষয় আমি বলে রাখি যে আমি একটা ডকুমেন্ট আমি আপনাদেরকে এনে তারপর এটাকে আমি বুঝাচ্ছি, আপনি একটু ওয়েট করেন। মনে করেন এটা একটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট থাকার পর মনে করেন যে এখানে যে ফন্টগুলো আছে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে কি যে এলোমেলো, এই যে সাইডে যে আপনি যে আটা দেখতে পাচ্ছেন মার্জিনগুলো সোজা, এটা কি সোজা কিভাবে করবেন? তো বন্ধুরা আমি এটা দেখাচ্ছি না, আমি মূলত আমি একটা ফন্ট আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। সরি আমি একদম পুরো সব কিছু থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি আবার কাঙ্ক্ষিত ফন্টে চলে যাচ্ছি। আরেকটা বিষয় মনে রাখবেন যে কোনো ফন্ট যদি আপনার কেটে যায়, লেখার সময় যদি মুছে যায়, তখন কিন্তু আপনি কন্ট্রোল জেড দিলেই আবার এই ফন্টগুলোকে আপনি পুনরায় ফিরে পাবেন, এটা আপনি মাথায় রাখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ফন্ট আমি লিখেছি, এখানে একটা ফন্ট বড় আর একটা ফন্ট ছোট। তো আমি সেখানে এটাই দেখাতে চেয়েছিলাম যে আপনি যখন এটাকে মার্ক করে কন্ট্রোল জে দিবেন, জে দেওয়ার পর আপনার যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু একদম এরকমভাবে সোজাসুজি হয়ে যাবে, মানে মিলে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা এটা আপনাদেরকে দেখালাম। এখন আপনারা দেখবেন যে এখানে যখন প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার এখানে ফন্টটা নেই, মানে ফন্ট আছে কিন্তু ইয়াটা এই যে মার্জিনটা নেই। মার্জিনটা কীভাবে আনবেন তার জন্য আপনি প্রথমে টুলসে চলে যাবেন, টুলসে যাওয়ার পর অপশন ক্লিক করার পর দেখবেন এখানে টেক্সট বর্ডার, এটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু এখন আর টেক্সট বর্ডারটা নেই। এখন মূলত বুঝতে পারছেন যে টেক্সট বর্ডারটা কি, এটা হচ্ছে টেক্সট বর্ডার। এটা আনার জন্য টুলসে যাবেন, অপশনে যাবেন, তারপর হচ্ছে টেক্সট বর্ডার, এটা লিখে দিবেন। বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যদি আমরা কোনো অঙ্ক অথবা গণিতের কোনো সফটওয়্যার টাইপ করতে যাই তখন কিন্তু আপনারা এটা আমরা লিখতে পারি না, যেমন 7/5, 8/10, 3/3 এরকম কিন্তু আমরা লিখতে পারি না। তো এই বিষয়টা আমি আশা করছি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ ওয়ার্ড লেখার জন্য এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বন্ধুরা দেখুন আমি যদি লিখি আমি এখানে যে 3/2/1, এটা আমি কিভাবে লিখব? তো এটা লেখার জন্য আমি যে কিভাবে লিখবো এটা আপনারা একটু লক্ষ্য করেন। এটা লেখার জন্য আপনি প্রথমে চলে যাবেন ইনসার্টে যাওয়ার পর এখান থেকে লেখা আছে প্রিন্টে ক্লিক করার পর চলে যাবেন ইকুয়াল, যেটা আমরা ইকুয়েশনে যেটা করি। ইকুয়ালতে যাওয়ার পর আপনারা চলে যাবেন প্রিন্ট কোডে যাওয়ার পর আপনারা চলে যাবেন অপশনে যাওয়ার পর এখান থেকে আসবেন এফে ক্লিক করবেন, তারপর যাবেন অ্যাড টু ফিল্ড। এখানে আসার পর আপনি যে দেখতে পাচ্ছেন যে এফ এর পরে যে ব্র্যাকেটের ভিতরে যে একটা কমা আছে, এই কমার আগে লিখবেন, মনে করেন আমি 3/5 দেব। তাহলে আমি যদি উপরে 5 লিখি তাহলে উপরে 5টা দিয়ে দেবো আগে, আর যদি 8টা পরে লিখি তাহলে 8টা দিয়ে দেবো পরে। 8টা যদি নিচে লিখি, যেটা নিচে লিখবো এটা পরে দেবো, আর যেটা উপরে লিখবো এটা সামনে দেবো। দেওয়ার পর ওকে দেবো, ওকে দেওয়ার পর দেখেন এই যে চলে এসেছে যে
300 বাস্তব 5/8, সরি 8/5। তো এই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে এটা আপনারা কীভাবে লিখবেন। আমরা অনেক সময় ইংরেজিতে টাইপ করার সময় গণিতের মাধ্যমে আমরা সহজে লিখে ফেলতে পারি, বাট আমরা কিন্তু বাংলাতে কিন্তু এটা লিখতে পারি না। তো বন্ধুরা দেখলেন এটা আমি কিভাবে লিখলাম। তো আশা করি বিষয়টা আপনার একটু বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পিছন থেকে ভিডিওটা আপনারা আবার দেখে নেবেন, অথবা আপনার বুঝতে অসুবিধা হয়। তো একটা গণিত প্রশ্ন যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু বিষয় জানা থাকতে হয়। তার মধ্যে কিন্তু এই বিষয়টা হচ্ছে অন্যরকম। তো এখানে আমরা পরবর্তীতে দেখাবো যে আপনারা ভাগ, গুণন এরকম চিহ্ন আমরা কীভাবে জানবো। তো আমি যদি মনে করেন এটাকে একটা সরলের মধ্যে নিই, এখন যদি আমি এখানে একটা ভাগ চিহ্ন আসি, ভাগ চিহ্ন আনার জন্য আপনার বাংলাতে যেহেতু আমরা ভাগ বলি, এটাকে বাংলা আনার জন্য আমরা এখন করবো কি, এটার জন্য আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পর যাব ইকুয়েশানে, আবার ইকুয়েশানে যাওয়ার পর চলে যাব ইকুয়েশন এডিটর। আমরা সেকেন্ড স্টেপের কথা বলছিলাম যে আমি সেকেন্ড স্টেপে চলে এসেছি। তো এখানে আপনাদেরকে দেখাবো যে এখন যে বিষয়গুলো দেখো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এটা আমি কীভাবে করব, তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে পেজের যে বর্ডার, পেজের যে সাইডে যে আপনার যে ডিজাইনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখেন বিষয়টা। তো তার জন্য আমি প্রথমে চলে যাবো এই ফরম্যাট থেকে আমরা চলে যাবো বর্ডার অ্যান্ড শেয়ারিং। এখানে যাওয়ার পর আপনাদেরকে একটি বন্দোবস্ত আসছে, এখান থেকে আপনার পেজ বর্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর পেজ বর্ডার সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। এই কানেকশন মূলত এটাই, এখানে আপনাদের অনেক সুন্দর আমি এটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, বাস দেখতে পাচ্ছেন যে এখানে এটা শো করছে আপনার দেখাচ্ছিলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আপনারা ছোটো করার জন্য আপনারা আবার এখানে চলে যাবেন। এখান থেকে যখন আপনারা বর্ডারটা দিবেন তখন সেখান থেকে আপনারা এটা দিকে একটু ফলো করবেন, ফলো করে এখানে যে হচ্ছে 20, এখান থেকে আপনারা কমিয়ে দেবেন। এখানে কমাচ্ছি, এদিকে ছোটো হচ্ছে, তুমি 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার পর দেখেন এটা একটু সুন্দর হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত পেজ বর্ডার, পেজের যে বর্ডারটা এটা হচ্ছে মূলত পেজ বর্ডার। এখন আরেকটা কথা হচ্ছে আপনারা যখন কোনো কিছু টাইপ করবেন, এখন একটা সিভি করবেন, সিভি করার জন্য এখানে আপনাকে একটা ফটো বসাতে হবে। তো ফটো বসানোর জন্য আপনাকে কী করতে হবে, একটা বক্সের প্রয়োজন হবে। তো এখান থেকে আপনারা বক্সটা নিয়ে নেবেন, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটু ফোকাস করেন, আপনি এখানে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু এরকম একটা প্রোগ্রাম চলে আসছে। তো এখানে কিন্তু আপনারা ড্রয়িং করতে পারবেন না, তার জন্য আপনাকে Ctrl+Z এটাকে দুটো একবারে প্রেস করে দিবেন, তারপর এটা চলে যাবে। এখান থেকে আপনারা মাউসের যে কার্সরটা এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরে তারপর আপনি ইচ্ছা মতো একটা ছবির ফটো সাইজ আপনারা করে এখানে বসিয়ে দিতে পারেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রেখে দেখেন, আমি যখন কাছ থেকে সরাচ্ছি তো এটা লাফাচ্ছে, তো কন্ট্রোলের চাপ দিয়ে এটাকে লড়ানোর পরে দেখবেন যে ইচ্ছা মতো আপনারা সুন্দরভাবে যাচ্ছে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে মূল বিষয়টা এখানে এটা হচ্ছে আমরা যারা টাইপ করি অনেকেই জানি না অঙ্ক কীভাবে গণিত আমি বীজগণিত কীভাবে টাইপ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে একটি অপশন চলে এসেছে, অথবা একটা পেজ দিয়ে এসেছি। তো এখন আপনাদেরকে দেখাবো এই গণিত যে ইকুয়েশনটা এটা আমরা কীভাবে যে অঙ্ক যে টাইপটা এটা মূলত আমরা কীভাবে করি এটাই এখন আপনাদেরকে দেখাবো। সুতরাং আপনারা বিভিন্ন তো দেখেন আমি প্রথমে চলে যাচ্ছি আমার এন্টার। আপনি যখন নিচে কাজটা জানবেন তখন আপনার এন্টার করে দিবেন, আর ট্যাবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে লিখতে হয়। বন্ধুরা এটা একটা কপি আমার কাছে অলরেডি আগে ছিল, এখান থেকে আমি এটাকে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন প্রথম লাইনটা যে লিখবো আমি, প্রথম লাইনটা হচ্ছে কি বি
প্লাস এক্স মাইনাস কিউব রুট বি মাইনাস এক্স বাই বি প্লাস এক্স। এটাকে আমি প্রথমে এই লাইন থেকে টাইপ করবো। আপনি দেখেন আমি এখানে প্রথমে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে সমাধান করো। আমি এটা লিখে নিলাম কন্ট্রোল এলার্ট বি দিয়ে। এখন লেখার পর এখন আমি এটা লিখবো, আপনারা একটু লক্ষ্য করেন। তো এটা লেখার জন্য প্রথমে আমরা কিন্তু চলে যাব কোথায়, যে গণিতের যে কোনো বিষয় আমাদের লেখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে ইনসার্ট, তারপর ফিল্ড, তারপর হচ্ছে আপনাদের ইকুয়েশন। ইকুয়েতে ক্লিক করার পর ইকুয়েশন অপশন আসবে, এখানে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে বীজগণিতে যে প্রয়োজনীয় যে ইয়াগুলো আছে, আইকনগুলো এখানে সব কিছু আছে। এখানে কিন্তু সব পেয়ে যাবেন, আপনার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এক এক করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি সাপোজ দেখাচ্ছি যে মনে করেন আমি প্রথম লাইনটা লেখার জন্য তখন লিখবো বি প্লাস এক্স প্লাস রুট বি মাইনাস এক্স বাই বি প্লাস এক্স বাই রুট বি মাইনাস এক্স। তো আমি এই লেখাটা লিখবো। এটা লেখার জন্য আমি প্রথমে চলে যাবো, দেখতে পাচ্ছি দেখেন আপনারা আমি কোথায় যাচ্ছি। এখান থেকে যে ইকুয়েশন অপশনের যে ইয়েটা আছে আমি প্রথমে এখানে চলে যাব। এখানে আমি খুঁজছি, এই যে এখানে রুট বুট সবই আছে। এখানে আমি এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশনটা লিখতে হবে। আমি এটা লিখে দিচ্ছি বি প্লাস এক্স বি প্লাস এক্স প্লাস তারপর হচ্ছে কি রুটটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আমি রুটটা দেওয়ার পর আপনি দেখবেন বি মাইনাস এক্স, তারপর দিবেন এটা দেওয়ার পর আপনারা সরাসরি এটা সোজাসুজি চলে যাবেন একদম সবার কাছে কাটার দেওয়ার পর এখানে যখন এটাকে ইয়ে করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে এই অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। অথবা আপনি সরাসরি এখানে ক্লিক করে দিতে পারেন, যেটা আমরা কিবোর্ডের মধ্যে আছে কিবোর্ডের মধ্যে। এখানে আপনারা এটা দেওয়ার পর এখানে আবার আপনারা এই অপশনটাকে নিয়ে আসবেন। তারপর দেখেন তারপর আপনি নিচে এতটুকু কাজ মূলত শেষ। এখন যাবো নিচের জন্য আপনারা আবার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লিখবেন বি প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে চলে যাবেন। আবার এখানে রুটে পরে যাবেন বি মাইনাস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আপনাদের এই লেখাটা আমি কিন্তু মূলত এটাকে লিখে ফেলেছি। মূলত এভাবেই আপনারা লিখবেন। তো যে কোনো ইকুয়েশন লেখার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ইনসার্ট হলো ফিল্ড, তারপর হচ্ছে আপনার ইকিউ, তারপর হচ্ছে ইকুয়েশন। এখানে আপনারা সব ধরনের পদই আপনারা গণিত লেখার জন্য আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখালাম যে কীভাবে এটা লিখতে হয়। নতুন একটি প্রোগ্রামিং দেখাবো, সেটি হলো আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামগুলো, এখানে আপনারা অনেকগুলো প্রোগ্রামে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডো, হেল্প, এগুলা সম্বন্ধে আমি কিছু ধারণা দেবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন এই বিষয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা যাই ফাইল। এই ফাইলের মধ্যে কি কি আছে, প্রথমে থেকে নিউ, তারপর হচ্ছে ওপেন, ক্লোজ, সেভ, অনেকগুলো প্রোগ্রাম আছে। এখান থেকে আমি যদি প্রথমটা নিউ ধরি, প্রথমে নিউ ক্লিক করলে এরকম হয়। এটাতে যদি আপনারা প্রথমে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন এরকম একটা পেজ আবার শো হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু এখন দুইটা পেজ হয়ে গেছে। এটা আমি কেটে ফেলেছি। নিউ ক্লিক করলে এই যে আর একটা নিউ পেজ চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন।
তো এটা আসার পর আমি চলে যাব পরবর্তীতে ওপেন। ওপেন তো প্রথমে দেখালাম যে সেভ করার পর ওপেন করবেন। এটা সেভ আস, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ আস ওয়েব পেজ, এটা সরাসরি অনলাইনে সেভ করার জন্য। এটা সার্চ, এখানে ক্লিক করলে আপনি কোনো একটা ফাইল যদি আপনার নামে এখানে লিখে রাখেন তো এটা আপনাদেরকে এখানে শো করবে। দেখেন আমি একটা নাম লিখছি, মানে এখানে আপনি যে কোনো একটা ফাইলে নামে আপনি যদি কোনো ফাইল সেভ করেন তো সেটা আপনার এখানে শো করবে। এটা পেজ সেটআপ, এটা আপনাদেরকে আগে দেখিয়েছি। তারপর এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এটা আপনি দেখবেন আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টটা আছে এটাকে প্রিন্ট করার পূর্বে আপনি দেখে নেবেন যে আপনার প্রিন্ট করলে এটা কেমন হবে। এটা মূলত এটাই যে কিভাবে কিরকম দেখা যাবে আপনার প্রিন্ট করার আগে আপনার কম্পিউটারে রেখে এটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য আপনারা সরাসরি কিবোর্ডে ইয়েস বাটনে ক্লিক করবেন। তো তারপরে চলে যাচ্ছি, এখানে মূলত আর কোনো প্রবলেম নেই। এগুলো হচ্ছে আমার যে ডকুমেন্ট সেভ করা, এগুলো ডকুমেন্টই এখানে শো করছে। তারপরে চলে যাচ্ছি আমি এডিট। তো এডিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন পয়েন্ট সিলেক্ট অল, এটা সিলেক্ট অল করলে এখানে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে অফিস ক্লিপবোর্ড, এখানে ক্লিপবোর্ডে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা অনেকগুলো এই সিস্টেম পেয়ে যাবেন। ক্লিপআর্ট, যে এটা আমরা এখানে সেভ করে নিই, এটা সেভ করলে হয়ে যাবে যে অনেকগুলো আসবে আর কি, যে এই চিহ্ন যেমন আপেলের চিহ্ন, কমলার চিহ্ন, এরকম কিছু অপশন চলে আসবে এখানে। তো এটা হচ্ছে এটাই ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড আরও সামনে আছে, আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা ছিল ভিউ এডিটের কাজ। ভিউর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেমন নর্মাল, পেজ লেআউট, তারপর প্রিন্ট লেআউট, এগুলো সাইডে যে সাইজ করার জন্য যে প্রোগ্রামগুলো, এগুলো এখানে মূলত বেশি কোনো প্রোগ্রাম নেই টাইপিং করার জন্য। ইনসার্টের মধ্যে আছে অবশ্য, ইনসার্টের মধ্যে আছে যেমন মনে হচ্ছে পেজ নাম্বারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে নাম্বারটাকে আমি আপনাকে দেখাচ্ছি যে বটন ও স্পেস পোস্টার, এটা নিচে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডিল। আপনি কোথায় দিবেন, মনে করেন আমি যদি উপরে পেজটা দিই, উপরে কি রাইটে ডানে বামে, মনে করেন আমি সেন্টার, এটা হচ্ছে মিডিল, এটা লেফট রাইট ইনসাইড আউটসাইড, এটা সেন্টার হচ্ছে মিডিল। তো মনে করেন আমি এখানে একটা ইয়ে দিয়ে দিব, নাম্বারিং দিয়ে দিব। তো নাম্বারিংটা আমি কি দিব, মনে করেন 1 2 3 দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ওকে করবেন, ওকে করলে দেখবেন এই যে এখানে নাম্বারিংটা চলে এসেছে। তো এখান থেকে আপনি যত রকমের পেজে, আপনার দ্বিতীয় পেজে যদি চলে যান, তারপর দেখবেন যে অটোমেটিক যে টু সিরিয়াল হয়ে গেছে। এটা মূলত এটাই যে পেজ নাম্বার। বন্ধুরা, তারপর আমরা চলে যাব ডেট এন্ড টাইম। এটা এই কিভাবে আপনারা কত তারিখ সেভ করেছেন, এটা মূলত প্রয়োজন নেই। তারপর হচ্ছে সিম্বলটা হচ্ছে আপনারা এখানে আপনারা যে ফিল্ডের কাজটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি। ফিল্ড হচ্ছে সিম্বলটা আমি আবার আনি, আপনারা দেখেন এই যে সিম্বলের মধ্যে আছে অনেকগুলো, আপনার যেগুলো টাইপ করতে অসুবিধা হবে, এখানে শর্টকাটে অনেক কিছু দেওয়া আছে, বড় দেওয়া আছে। এখান থেকে আপনারা চেঞ্জ করে অন্যরকম ফন্টে যেতে পারবেন। আবার আপনাদের ইচ্ছে মতো আপনারা যদি কোনো নতুন টাইপিং হন, দেখা যাচ্ছে যে আপনারা অনেক কিছু আপনারা টাইপ করতে পারি না। যেমন মনে করেন যে প্রথমে আমি এটা টাইপ করতে পারি না, তারপরে অনেক কিছু আছে, যেমন এটা এগুলো অনেকে আছে এগুলো টাইপ করতে পারেন না। আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে ইনসার্টের কাজ, সিম্বলের কাজ। তারপর নাম্বার তো এটা হচ্ছে কত নাম্বারের সিরিয়াল, এটা নাম্বারে, এটা বিষয়ে খুব একটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে পিকচার, যেটা পিকচারটা হচ্ছে আপনি এখানে কম্পিউটারের মাধ্যমে থেকে কোনো একটা পিকচার এনে এখানে বসাতে পারবেন, অথবা কম্পিউটার ক্লিপআর্ট, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এটা মূলত এখানে শো করছে ক্লিপআর্ট। টেক্সট বক্স, এটার কাজ আমি ভিতরে দেখিয়েছি যে টেক্সট বক্সের যে কাজটা, এটাও। তারপর হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাটের মধ্যে ফন্টে, এখানে একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, লক্ষ্য করেন যে কোনো ফন্ট আছে, এটাকে আপনার বড় করতে হয়। তার জন্য আপনারা করবেন, মনে করেন এই যে ফন্ট আছে, এটা আমি ফরম্যাট করে দিচ্ছি। আপনারা দেখেন ফন্ট এখানে মনে করেন 100% আছে, এখন যদি আমি এখানে 200% দিই তো দেখেন কি পরিবর্তন হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফন্টটা মূলত কি। এই যে দেখেন, এই দেখছেন, এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো তার জন্য আপনারা এটার জন্য ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পর এটা মূলত 100 হচ্ছে রেগুলার সাইজ, এটাকে বড় ছোট করার জন্য এটা। তারপর হচ্ছে যে
বর্ডারের শেডিং, এটা তো আপনাদের শেডিং, এটা হচ্ছে বর্ডার নাম্বারিং, এটাও একটা নাম্বারিং পুনরাবর্তিত করে যেটা আগের মধ্যে দেখিয়েছি। এটা হচ্ছে কলাম, কলামের কাজে আপনাদেরকে সামনে দেখিয়েছি। তো এটার মধ্যে আরো অনেক প্রোগ্রাম আছে যে কলামের মধ্যে মনে করেন যে এটাকে মনে করেন আমি একটা কলাম নিয়ে নিলাম, তো নেওয়ার পর আপনারা যেভাবে প্রশ্নপত্র টাইপ করে এটা আপনি এখান থেকে করে নিতে পারেন সাইজ করে, এটা আমি পরবর্তী দেখিয়েছি। টুলসের মধ্যে অনেক প্রোগ্রাম আছে, এখনো মনে করেন যে এটাও আমি আগেরবার দেখিয়েছি যে এখানে আপনারা অনেক কিছু প্রোগ্রাম পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো, আপনার যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে আপনারা ইনসার্ট করে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি টেবিলে। টেবিলটা হচ্ছে একটা অপশন, এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা টেবিলে সাইজ করতে পারবেন। দেখেন আমি একটা টেবিল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। টেবিলটা হচ্ছে এরকম, আমি একটা নামের লিস্ট করবো, লিস্টের মধ্যে উপরে কলাম থাকবে 5টা, নিচে রো থাকবে, সিরিয়াল থাকবে মনে করেন 20টা। তো এটা মনে হচ্ছে যে টেবিলের কাজ। এখান থেকে আপনারা যে কাঙ্ক্ষিত নামটা কলামে, এটা প্রথমে আমরা জানি এটা ক্রমিক রং, এগুলো দেখেন আমি এটা লিখছি। তারপর হচ্ছে নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল অথবা স্বাক্ষর, আপনারা যেটাই লিখেন। তো এটা হচ্ছে মূলত টেবিলের কাজ। এখান থেকে তারপর আপনারা এটাকে টিপ দিয়ে ধরে মাউসের অনুযায়ী এদিক সেদিক সরিয়ে নেবেন, যেটা যতটুকু প্রয়োজন বড় এতটুকু বড় করে দেবেন। তো এটা হচ্ছে এটা। তারপর টেবিলের পরে যাচ্ছে ডিলিট। ডিলিটটা হচ্ছে আপনি মনে করেন যে এখান থেকে আপনার একটা কলাম বেশি হয়ে গেছে, তো এই কলামটা আপনারা কেটে দেবেন। তার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখেন বন্ধুরা আমি কাজটা করছি, এখানে চলে যাবেন টেবিল, ডিলিট, তারপরে কলাম। দেখেন আমার কলামটা অলরেডি কেটে গেছে। তো তারপরে আছে কি আপনারা দেখেন এখানে ডিলিটের পরে আছে রো, টেবিল, এগুলো আপনারা ডিলিট করতে পারবেন। আমি যদি রোগুলো ডিলিট করি তো এভাবে, এগুলো হচ্ছে রো, এগুলো আপনি এভাবে সিলেক্ট করে তারপর এখানে আবার চলে যাবেন ডিলিট, তারপর হচ্ছে আপনার রো, ইনসার্ট, ডিলিট, সরি এটা আমি দেখাচ্ছি, ডিলিট রো। এই যে দেখেন এটা কেটে গেছে। তো এটা হচ্ছে এটা। তো বন্ধুরা এটা মূলত অনেক কাজ করে, এটা এই প্রোগ্রামটা, এটা আপনাদেরকে দেখালাম, এটা অনেক প্রয়োজন হয়। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি যে অনেক সময় প্রয়োজন হয় কি যে এটা এই ঘরগুলো আপনাদের মিডিল থেকে আপনারা কেটে নেবেন, ঠিক আছে? মনে করেন এটা পুরোটা একটা হয়ে যাবে, অথবা এখানে যদি কোনো একটা নাম লিখেন এই পুরোটা একটা হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করার পর মার্জ স্ক্রিন দেবেন, দেখবেন আপনার ভিতরে যে কলামের যে মার্জিনগুলো এগুলো আপনার চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুতরাং